আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, যে তোমাকে সময় দিল সে তোমাকে সারা জীবনের একটা অংশ দিয়ে দিল। গাছের চারার মাঝে যেমন ঠিকমতো জল না দিলে গাছ মারা যায়, তেমন করে সময় না দিলে যে কোনো সম্পর্কের রং হারিয়ে যায়। মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় দেয় না। অথচ মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না। তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। বাস্তবতা থাকেই, তবুও বাস্তবতার মাঝে তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কি না জিজ্ঞাসা করার মানে আমি আসি ওহেতু যে কোনো ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো তুমি আগে পাশে থাকলে আবার ভালো লাগে। সময়ের চেয়ে সেরা উপহার আর কিছুই নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেই হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি, হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যক্তি সুই হয়ে ঢুকে কোড়াইল হয়ে ঢুকে সম্পর্কের বুক ছিঁড়ে খুঁড়িয়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না। সময় হইল সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের চেয়ে কম দিলে সম্পর্ক ভেঙে চুরে ধসে যায়, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু শেয়ার করে পাশে থাকবেন। তাছাড়া আরও কিছু কথা আপনাদের মাঝে বলবো। এমন একটা সম্পদ হারিয়ে গেলে পৃথিবীতে কখনো খুঁজে পাওয়া সম্ভব না এবং খুঁজে পাওয়া যায় না। ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু মায়ের মতো কেউ কি ভালোবাসতে পারে? স্ত্রীকে খুশি করা কিন্তু একজন স্বামীর দায়িত্ব, কিন্তু কখনো মা বাবাকে বাদ দিয়ে নয়। তবে অবশ্যই মা বাবার দিকে লক্ষ্য রাখতে হবে এবং সন্তান হিসেবে কিন্তু অবশ্যই আপনার দায়িত্ব এবং কর্তব্য। তবে একটা কথা, জানি না বন্ধুরা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এই যে নদী এলাকাটা খুবই সুন্দর জায়গা, আমার কাছে খুবই ভালো লাগে, তাই মাঝে মাঝে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। তো কত সুন্দর লাগতেছে তাই না? কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। বিশ্বাস করবেন না বন্ধুরা, যদি মনটা খারাপ থাকে তাহলে এই নদীর পাড়ে গেলে অবশ্যই মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো আপনারাও যাবেন মাঝে মাঝে নদীর পাড়ে ঘুরতে, যদি আপনাদের এলাকায় নদী থাকে ঘুরতে যাবেন, খুবই ভালো লাগবে। মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আপনাদের। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, ফুল ভিডিও দেখে লাইক কমেন্টস করার চেষ্টা করবেন সবসময়টাই, এবং যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসের পাশে রিপ্লাই কমেন্টস করার চেষ্টা করবেন, এবং আপনাকে আরও যারা কমেন্টস করেছে, যারা লাভ রিয়াক্ট দিছে, তাদের পাশেও আপনারা লাভ রিয়াক্ট দেওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি লাভ রিয়াক্ট এবং বেশি বেশি রিপ্লাই কমেন্টস করলে কি হয় সেটা তো জানেন, অনেকেই জানেন না। বেশি বেশি লাভ রিয়াক্ট রিপ্লাই করলে আপনাদের ফলোয়ার বাড়বে, এবং ফলোয়ার না বাড়লে তো আসলে ভিডিও কেউ ভাইরাল করতে পারে না। তাই বেশি বেশি করে আগে ফলোয়ার বাড়ায় নেন, তারপর আছে অন্য কাজ। তো আমার ভিডিওটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।